অনুপমের দিদির বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। ছেলের বাড়ি একেবারে অচপাড়া গায়ে। এ বাড়িতে আসলে যে জিনিসটা সবসময় অনুপমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তা হলো একটা পুকুর। দিদির বাড়িতে এই মস্ত বড় পুকুরটা সারা গ্রামের লোকের কাছেই পরিচিত। যেমন বড় তেমন তার পরিষ্কার জল। তাই তো শুধু ও বাড়ির লোক না, বরং গ্রামের সবাই ওটাকে তাল পুকুর নামেই জানে। অনুপম অনেকদিন পরে ওর দিদির বাড়িতে এসেছে। জামা প্যান্ট ছাড়তে ছাড়তে দিদিকে বলে, দিদি গামছাটা দে তো তাড়াতাড়ি, তোদের তাল পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি, গরমে একেবারে শেষ হয়ে গেলাম। না না, তোর ওই পুকুরে গিয়ে স্নান করতে হবে না, বাথরুমে জল তোলা আছে, ওখানে গিয়ে স্নান কর। মানে কি, এত সুন্দর পুকুর থাকতে ঘরে বসে স্নান করব কেন? যা বলছি তাই কর। আমি একবার যখন ওই পুকুর থেকে স্নান করতে নিষেধ করেছি, তখন তুই আর ওই পুকুরে স্নান করবি না। এই বলে অনুপমের দিদি ওই ঘর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। অনুপম ওর দিদির এই আচরণের কোনো কারণ খুঁজে পেল না। তার সাথে সাথে ওই পুকুরে স্নান করার কথা বলা মাত্র ওর দিদির মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে আসে। এটা অনুপমের চোখের আড়াল হয় না। জানি না কি এমন হয়েছে ওই পুকুরে, তবে আমি ছাড়ছি না। এসেছি যখন, তখন একবার স্নান না করে ছাড়বো না। দেখব কি আছে ওই তাল পুকুরে। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করছে অনুপম। ও বাড়ির বাইরে গেলে ওর দিদি তার স্বামী অরুণকে ওই তাল পুকুরে অনুপমের স্নান করতে চাওয়ার কথা বলে। শুনে তো অরুণ ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি শোনালে তুমি? না না, তুমি ওকে কখনোই এই পুকুরে স্নান করতে দেবে না। আমি চাই না এই বাড়িতে আর কোনো বিপদ আসুক। জানি না আমি ওকে আটকাতে পারবো কিনা। তুমি তো জানো ও বড্ড একরোখা। একবার যেটা মাথায় ঢোকে সেটা না করে থামে না। যে কাজ করতে বারণ করা হয় সেটাই বেশি করে করে। অন্য যা করে করুক, কিন্তু ভুলে ওকে পুকুরে নামতে দেবে না, এটা আমার শেষ কথা। সারাদিনে অনুপম অনেকবার পুকুরে নামার চেষ্টা করেছে, কিন্তু যখনই নামবে বলে ঠিক করে তখনই দেখা যায় আশেপাশে ওর দিদি ঘুরঘুর করে, যার কারণে আর ওই তাল পুকুরে নামা হয়নি অনুপমের। তখন মাঝরাত। অনুপমের তখনও ঘুম আসেনি। হঠাৎ করে বাইরে একটা বিকট শব্দ হলো। ঠিক জলের উপর ভারী কিছু দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন। অনুপম শব্দটা শুনে একটু চমকে উঠল। কি হলো? বাইরে এত বড় শব্দ হলো কোথায়? কেউ চুরি করতে এসেছে নাকি? দেখি তো। অনুপম তাড়াতাড়ি উঠে পড়ে, সাবধানে দরজার খিল খোলে যাতে শব্দে কারো ঘুম ভেঙে না যায়। তারপরে পা টিপে টিপে বাইরে বেরিয়ে যায়। চারদিক দেখে, কিন্তু কোথাও তেমন সন্দেহভাজন কিছুই নেই। কি হলো? কোথাও তো কিছুই নেই, তাহলে শব্দটা হলো কোথায়? আরে ওটা কি? অনুপম বিস্ময় নিয়ে তাকিয়ে দেখে পুকুরের ঠিক মাঝখানে শরীরের অর্ধেক জলের ভিতর আর বাকি অর্ধেক উপরে নিয়ে দাঁড়িয়ে আছে এক প্রেত মূর্তি। তার চোখ রক্তবর্ণ, মুখের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে দুইটা সুচালো দাঁত, সারা শরীর একেবারে সাদা ফ্যাকাশে। ওকে, পুকুরের মাঝখানে কে দাঁড়িয়ে আছে? ঠিক তখনই অনুপম দেখতে পেল ওই প্রেতবত মূর্তিটা ওকে ডাকছে।
ডেকেই চলেছে। আর অনুপম কি এক অজানা আকর্ষণে এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছে, যেন মহাকাল তাকে ডাকছে। সে ডাকে সাড়া দিতেই হবে অনুপমকে। একসময়ে অনুপম পুকুরের একেবারে পাড়ে চলে আসে। ওই প্রেতের মতো মানুষটা তখনও ডেকে চলছে অনুপমকে। আমি আসছি, আসছি, আমি এই তো এসে গেছি। অনুপমের তখন নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে যেন বাহ্যিক কোনো শক্তি দ্বারা চালিত হচ্ছিল, আর সেই শক্তি তাকে ডেকে নিয়ে যাচ্ছে কোনো এক অতল অন্ধকারে। একসময় অনুপম একটা ঘোরের মধ্যে থেকে লাফ দিয়ে পুকুরে পড়ে, আর কয়েক সেকেন্ডের ভিতরে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে অনুপমের দিদির ধাক্কায় অরুণের ঘুম ভাঙে। এই শুনছো, সর্বনাশ হয়ে গেছে। অনুপমকে কোথাও দেখছি না, জানি না কোথায় চলে গেল। কি বলছো এসব? কোথায় যাবে? কাল রাতে তো ঘরে শুয়েছিল। হ্যাঁ, কিন্তু দরজার ছিটকিনি খোলা। মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। তুমি একটু দেখো না। অরুণ তাড়াতাড়ি উঠে সারা বাড়ি আর বাড়ির বাইরে অনেক খোঁজ করলো অনুপমকে, কিন্তু কোথাও পেল না। তবে যখন পুকুরের পাড় থেকে আসে তখন দেখতে পায় একটা মৃতদেহ পড়ে আছে। মৃতদেহটার সারা শরীর সাদা ফ্যাকাশে। হাই হাই, এ কার মৃতদেহ? এখানে কিভাবে এলো? কিছু সময়ের ভিতরে ওখানে গ্রামের অনেক লোক জড়ো হয়ে গেল। গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোক নারায়ণ মুখার্জি খুব খুব করে কাশতে কাশতে ওই মৃতদেহটার দিকে এগিয়ে এলো। তারপরে একবার মৃতদেহর দিকে আর একবার তাল পুকুরের দিকে তাকিয়ে বলল, এ তো স্বাভাবিক মৃত্যু না, আর এটা ওই তাল পুকুরের প্রেতের কাজ। এসব ওই করেছে। আমি যতটুকু বুঝি তাতে ওই প্রেত অন্য কাউকে পেয়েছে বলে একে ছেড়ে দিয়েছে। তার মানে কি ওই প্রেত আমার অনুপমকে নিয়ে গেছে? হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। ওগো, তুমি আমার অনুপমকে এনে দাও না গো। অনুপমের দিদির কান্নায় ওই পুরো বাড়ি থমথমে হয়ে গেল। কাকা, আমরা নিরুপায়। আমাদেরকে একমাত্র আপনি সাহায্য করতে পারেন। দয়া করুন, আমাদের অনুপমকে ফেরত পাওয়ার পথ বলে দিন। এ বড় কঠিন কাজ রে বাপ। আমি যতটুকু বুঝতে পারছি তাতে ওই তাল পুকুরের প্রেতাত্মাকে যদি আর কোনো মানুষ দেওয়া হয় তবেই ও অনুপমকে ছেড়ে দেবে। তবে সেই কাজ খুব দ্রুত করতে হবে, না হলে যে ওকে জীবিত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন উপায়? কে যাবে ওই প্রেতের হাতে মরতে? কিভাবে বাঁচাবো আমাদের অনুপমকে? বলতে বলতে ঢুকরে কেঁদে ওঠে অরুণ। বৃদ্ধ নারায়ণ মুখার্জি গভীর চিন্তায় নিমগ্ন। গালে হাত বোলাতে বোলাতে মিনিট খানেক পরে সে বলে, আমি রাতে একবার আসব। আমি নিজের জ্ঞান কাজে লাগিয়ে দেখব যে সহজে ওকে ফিরিয়ে আনা যায় কিনা। এই বলে নারায়ণ মুখার্জি চলে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। যত রাত গভীর হয় তত যেন দুশ্চিন্তা দানা বেঁধে ওঠে অনুপমের দিদির মনে। অরুণ ঘরে চিন্তিত অবস্থায় হাঁটাহাঁটি করছে। ওই প্রেতের হাত থেকে আমার ভাইকে বাঁচাতে যদি কারো জীবনের দরকার হয় তো আমি দেব। আমি আমার জীবন দিয়ে আমার ভাইকে বাঁচাবো। পাগলামি করো না, দেখবে সব ভালোই ভালোই ঠিক হয়ে যাবে। মাঝরাতে নারায়ণ মুখার্জি আসে।
অরুণকে নিয়ে সে তালপুকুরের পাড়ে দাঁড়ায় আর চোখ বন্ধ করে মন্ত্র আওড়াতে শুরু করে। খানিক সময় সব নীরব। আমাদের অনুপমকে ফিরিয়ে দে, না হলে তুই শেষ হয়ে যাবি। আমি থাকতে দেব না তোকে, শেষ করে ফেলবো। দেব না আমি, দেব না আমি। ও আমার শিকার, আমার, হ্যাঁ হ্যাঁ, আমার আমার আমার। এই বলে প্রেতাত্মা আবার বিকট শব্দ করে জলের নিচে হারিয়ে যায়। একটা প্রচন্ড হতাশার নিঃশ্বাস ফেলে বৃদ্ধ নারায়ণ মুখার্জি আর অরুণের কাছে এসে বলে, হবে না, সহজে কাজ হবে না, আগেই জানতাম। প্রাণের বিনিময়ে প্রাণ। আগের প্রাণ ফেরত পেতে হলে নতুন কোনো প্রাণকে এই পুকুরে ওই প্রেতের কাছে সমর্পণ করতে হবে। কিন্তু কে দেবে প্রাণ? কে আমাদের অনুপমের জন্য নিজের জীবন সমর্পণ করবে? ঠিক তখনই ওদের দুজনকে চমকে দিয়ে ঘরের ভিতর থেকে ছুটে এলো অনুপমের দিদি আর সোজা পুকুরের ভিতরে ঝাঁপ দিল। এই দেখে অরুণের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কাকা, কাকা, ওকে বাঁচান, ওকে বাঁচান কাকা। নারায়ণ মুখার্জির তখন কিছুই করার ছিল না, কারণ তৎক্ষণাৎ জলের নিচ থেকে সেই প্রেত ভেসে উঠে অনুপমের দিদিকে ধরে বসল আর কয়েক সেকেন্ডের ভিতরে ওকে নিয়ে ডুব দিল। এরপরে দেখা গেল একটা সাদা ফ্যাকাশে শরীর পুকুরের মাঝ বরাবর ভেসে উঠেছে। সেটা ছিল অনুপমের দেহ। দেহটাকে ডাঙায় তুলে মুখে নতুন করে জলের ঝাপটা মারতেই জ্ঞান ফিরে আসে। এতক্ষণ অনুপম স্বপ্ন দেখেছিল। অনুপম বলে উঠল, দিদি, দিদি কোথায়? দিদি। অনুপমের ডাক শুনে উঠে আসে ওর দিদি আর এসে দেখে অনুপম মাত্র ঘুম থেকে উঠেছে। কি হলো রে? এই তোর ঘুম থেকে ওঠার সময়? এখন বেলা বাজে 12টা। যা তাড়াতাড়ি তালপুকুর থেকে একটা ডুব দিয়ে স্নান করে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। তালপুকুর থেকে? হ্যাঁ, কি সুন্দর টলটলে জল, গিয়ে দেখ। হ্যাঁ, যাই। অনুপম কিছুক্ষণ কি যেন একটা চিন্তা করল। তারপরে টলতে টলতে রুম থেকে বেরিয়ে গেল।